বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে ইংল্যান্ডের একটা ফার্ম অথবা ফার্মে তারা কি কাজ করে। তো এই যে দেখেন, আমি একটা ফার্মের পিছন দিকে আসছি। তো দেখেন কিরকম সবুজ, সবুজের সমারোহ। আর এই যে এখানে ছোট একটা পুকুরের মতো আছে, একটা পন্ড আর কি। তো এই যে দেখেন, পন্ডের মাঝখানে একটা কাঠ দিয়ে তারা একটা বসার জায়গা বানিয়েছে। খুব সম্ভবত সেখানে তারা রাত্রে বসে বিয়ার টিয়ার পান করে, ড্রিঙ্ক করে আর কি। দেখেন কি সুন্দর লাইট দিয়ে তারা এনজয় করে। অনেক সুন্দর একটা দৃশ্য। আর এই যে দেখেন ফার্ম। তো কিসের ফার্ম এটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্মাররা এখানে কাজ করে, এখানে প্রডিউস করে বিভিন্ন জিনিস। তো এর অপোজিটে, এই যে অপোজিটে আমি দেখাবো, এই যে দেখেন হলো, এই যে দেখেন আমাদের দেশে যেগুলাকে আমরা খড় বলি, ধানের খড় যেগুলা নেড়া বলে, এগুলাকে তারা রাখছে এখানে। তারা গম চাষ করে, গম চাষ করে। এই অপোজিটে হলো একটা ফ্যাক্টরি, সেখানে তারা এগুলা নিয়ে এসে প্রসেস করে, প্রক্রিয়াজাত করে। আবার এই যে দেখুন, এখানে তারা বসে তারা এনজয় করে। তো এই এই দৃশ্যটা খুবই ভালো লাগলো, যে তারা দেখেন এখানে বৈশা তারা এনজয় করে। এই দেশে সকল মানুষই যে কাজ করলেও এন্ড অফ দ্য ডে তার ন্যায্য যতটুকু দাম পায়, আর তারপরে এনজয় করতে পারে। আর সবচেয়ে মজার একটা বিষয় হলো, এখানে সবাই মানে রাজকীয় অবস্থায় আছে না, যে ডিসক্রিমিনেশন এরকম নাই, তারা আরো বেশি ভালো। এই যে দেখেন, আমি যদি ফ্যাক্টরির ভিতরে একটু আপনাদের দেখাই, দেখুন ফ্যাক্টরির ভিতরে কিরকম যন্ত্রাংশ সবকিছু আছে। তো এখানে কেউ নাই আপাতত, নাহলে আমরা কথা বলতাম। তো চলুন দেখে নেওয়া যাক। আর এই যে দেখেন, ওই পাশে আছে ওয়াইন মিল, যে বিদ্যুৎ উৎপাদন করতেছে। এই যে দেন ওয়াইন মিল, ওয়াইন মিল। তো এর অপোজিট পাশে তারা চাষ করেছিল গম। আমি আরো কাছে গিয়ে আপনাদেরকে গমের এটা দেখাবো। এই যে দেখুন, এই পাশে কত বড়, কত সুন্দর বিটরুট যেটাকে বলে, বিটরুটের চাষ করেছিলেন তারা। এটা খুবই সুন্দর। এগুলা থেকে সম্ভবত যতটুকু আমি আজ করতেছি, তারা ওয়াইন তৈরি করবে। ওয়াইন কিংবা মদ যেটাকে আমরা বলি, সেটা তারা তৈরি করবে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই এটার গুড়া, এই যে দেখুন বিটরুট তারা ইয়ে করছে। আর এই যে দেখুন, এখান থেকে তারা কিন্তু গম চাষ করেছিল, যেটা দিয়ে আমরা গমের আটা তারা তৈরি করবে। আটা তৈরি করে, এই যে দেখুন একবারে গ্রামীণ বাংলার আমাদের যেরকম আমরা ধান চাষ করলে তারপরে আমরা যেরকম খড় খড় রাখি, এই যে খড়ের দৃশ্য। আর অপোজিট পাশে দেখেন তারা কিরকম খড়গুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারা সবকিছু খুবই সুশৃঙ্খল ভাবে তারা রেখেছে। সেই যে দেখুন, সব জায়গায় কেউ আগুন দিবে না, কেউ কিছু করবে না। তো ইটস রিয়েলি নাইস অ্যান্ড অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আসলে আমি এই দেশে আসার পরে আমার কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই। আর লাগতেছে আমি একবারে দেশের মতো একটা ফিল করতেছি আর কি। লাগতেছে আমি দেশে আছি। এই যে হাঁটতেছি ধানের খড়ের উপর দিয়ে, নেড়া বলে যেটাকে আমরা, নেড়ার উপর দিয়ে হাঁটতেছি।